Welcome everyone to our channel Learn for Can. ক্লাস 11 তোমাদের আজকে নতুন যে ক্লাস, এটা নতুন ক্লাস তোমাদের স্টার্ট করছি। এবং নন টেক্সচুয়াল গ্রামার তোমরা জানো সেমেস্টার 2 তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার। তো আজকে যেটা করছি আমরা জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স যেগুলো রয়েছে। সো আজকের পার্ট 1 আমরা পার্ট 1 পার্ট 2 করে টোটাল যতটা এখানে প্র্যাকটিস সেট রয়েছে ততটা সব আমরা কভার করে দেবো। অবশ্যই তোমাদের সেটা ভীষণভাবে হেল্প করবে। ফার্স্ট অফ অল যেটা রয়েছে পার্টিসিপেলের ইউজ, তোমাদের যারা খুঁজতে অসুবিধা হবে তোমরা দেখবে পেজ নাম্বার 242 242 পেজ। 242 পেজে গেলেই তোমরা এই পেজটা পেয়ে যাবে। সেখানে নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে। চাইলে রুলগুলো এখানে দেখতে পারো, ইউজিং পার্টিসিপেল করে কিছু রুল এখানে দেওয়া রয়েছে এবং পাশাপাশি প্র্যাকটিস দেওয়া রয়েছে, কিছু আনসার সহ দেওয়া রয়েছে। তো এগুলো তোমাদের একটু হেল্প করতে পারে, তোমরা চাইলে দেখতে পারো, কোনো সমস্যা নেই। এবং এইগুলো দেখে তোমরা নিজেরা করতে পারবে। আর যদি কোনো রকম কোয়ারিজ হয় অবশ্যই আমার এই ক্লাসটি তোমাদের দেখতে হবে। এরপরে যদি তোমরা মনে করো যে না স্যার আমাদের রুল প্র্যাকটিস করান, তা যদি তোমাদের পজিটিভ রেসপন্স পাই, তোমরা সকলেই চাও যে তোমাদের রুল সহ, মানে এখন তোমাদের প্র্যাকটিস সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আনসারগুলো তোমাদের কীভাবে হয়েছে। এর পাশে যদি তোমরা চাও যে রুল তোমাদের দরকার, রুল শিখতে চাও তোমরা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমি দেখি অনেকের মধ্যেই পজিটিভ রেসপন্স দেখি, তাহলে কিন্তু আমি ক্লাসটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের প্রোভাইড করে দিতে পারবো। ওকে, রেসপন্সটা প্রয়োজন, তোমাদের সকলেই পজিটিভ রেসপন্স দেখাও, তাহলে আমি দেখাতে পারবো ক্লাসটা। জাস্ট এখন এক্সাম্পল আনসার সহ আমি দেখিয়েছি, দেখো। তাহলে পেজ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। ফার্স্ট ওয়ান, দ্য ডগ স আ স্ট্রেঞ্জার ইট স্টার্টেড বার্কিং। তাহলে এখানে এই যে ডগ, এই যে সাবজেক্ট আর এই সাবজেক্ট, দেখো দুটো সাবজেক্ট কিন্তু সেম। দুটো সাবজেক্ট যখন সেম হবে তখন তোমার মনে রাখবে যদি এখানে ভার্ব থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্মে ইউজ করবো আমরা, তাহলে V1 ইউজ করে তার সঙ্গে আইন যুক্ত করব। আর এই দ্য ইটের পরিবর্তে দ্য ডগ ইউজ হবে। তাহলে এখানে সিং দ্য স্ট্রেঞ্জার কমা দিয়ে ইট স্টার্টেড বার্কিং। আশা করি বুঝতে পেরেছো। ঠিক সেমভাবে আর যেগুলো হয় সেগুলো আমরা অবশ্যই পরে দেখব। পরেরটা যেটা রয়েছে দেখো, পরেরটা রয়েছে এখানটায় আর একটা সেকেন্ড একটা রুল সেটা রয়েছে এখানে। এখানে দেখো দ্য বয় ওয়াজ ড্রয়িং, দ্য ফিশারম্যান সেভড হিম। এখানে যে দ্য বয় আর দ্য ফিশারম্যান সাবজেক্ট কি দুটো সেম আছে? দেখো সেম নেই। তাহলে সেম যখন নেই তাহলে আগের রুলটা অ্যাপ্লাই করতে আমরা পারবো না। তাহলে এখানে দেখছি আমরা দ্য বয় ওয়াজ ড্রয়িং, বয় বালকটি ডুবে যাচ্ছিল, দ্য ফিশারম্যান সেভড হিম, তাকে বাঁচালো। এই যে অবজেক্ট, এই অবজেক্টের সঙ্গে কিন্তু এই বয়টার কানেকশন আছে। তাহলে আমরা চাইলে এই অবজেক্টের জায়গায় আমরা লিখতে পারি এই যে দ্য বয় ওয়াজ ড্রয়িং, এটার পরিবর্তে লিখতে পারি দ্য ড্রয়িং বয়। ঠিক আছে, এবার আমরা সেটা তাহলে ঘুরিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কী লিখে দেবো? তাহলে এখানে আমরা লিখে দেবো দ্য ফিশারম্যান সেভড হিমের পরিবর্তে লিখবো দ্য ড্রয়িং বয়। আশা করি বুঝতে পেরেছো। এরকম এই দুটো রুলেই বেশিরভাগটা রয়েছে। বাকিটা তোমাদের যদি ভার্ব না থাকে, অবজেক্ট থাকলে অ্যামিজার যখন থাকবে, অবজেক্ট থাকবে তখন বিং বসবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম রুল অনুযায়ী এখানে একটা দেখতে পাচ্ছ হি ড্র হিজ শট হি রাস্ট টু দ্য এনিমি। তাহলে এখানে হি সেম, তাহলে এখানে ড্রয়ের জন্য প্রেজেন্ট ফর্ম বসে ড্রয়িং হয়ে যাবে, ড্রয়িং হিজ শট হি রাস্ট টু দ্য এনিমিস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সাবজেক্ট কিন্তু দুটো ক্ষেত্রে সেম হতে হবে। সাবজেক্ট সেম যখন হবে তখন কিন্তু এখানে আমরা করতে পারবো। এবার এখানে দেখো সি ওয়াজ কনফিউজড হি স্টার্টেড ফাম্বলিং। তাহলে এইখানটায় কিন্তু একটু ভুল আছে, এটা দুটোই হি হবে, দুটোই হি বা দুটোই সি করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে এখানে ভুল আছে একটু। তাহলে এখানে দুটো সাবজেক্ট সেম আছে। তাহলে হি ওয়াজ কনফিউজ, তাহলে অক্সিলারি ভার্ব রয়েছে। অক্সিলারি যখন থাকবে তখন তো আমরা আর কিছু করবো না, বি ভার্ব। তাহলে বি ভার্বটাকে বিইং করে নেবো। তাহলে বিইং কনফিউজড, তারপরে দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট আমরা এখানে লিখবো, নাউন তাহলে নাউন লিখবো, আর দুটোই প্রোনাউন তাহলে অবশ্যই প্রোনাউন লিখবো। হি স্টার্টেড ফাম্বলিং। এইবার আমরা আসি একটা উদাহরণ তোমাদের দেখাই, তোমরা এবার নিজেরা হয়তো করতে পারছো, আশা করি বুঝতে পেরেছো একটু হলেও। উই মেট ওল্ড ম্যান হি ওয়াজ ক্যারিং 2 বিগ কলড্রনস। এবার দেখো এই যে এই অবজেক্টটা কার কথা বলছে? এই লোকটার কথা বলছে। তাহলে আমরা কি করব? প্রথম সেন্টেন্সটা পুরোটা লিখে দেবো, প্রথম সেন্টেন্স পুরো লিখে দেবো, তারপরে এই যে অবজেক্টের পার্ট থেকে আমরা সরিয়ে দেবো, কারণ আমরা একবারই কিন্তু এখানে করব। তাহলে উই মেড অ্যান ওল্ড ম্যান, তারপর ক্যারিং 2 বিগ কলড্রন, এখান থেকে আমরা সেটা লিখে দিচ্ছি, আর আমরা কোনো কিছু করব না। নেক্সট বাকিটা আমরা একটু রানিং বলে দিই, আশা করি বুঝতে পারবে। উই মেট অ্যান ওল্ড ম্যান, এটা তো হয়ে গেল। নেক্সট আমরা আসি, আই ফাউন্ড দ্য বেগার হি ওয়াজ, আগেরটা মতো সেম। তাহলে এই বেগারটা, এই হিটা, এই বেগারের কথা বলা হচ্ছে, তাহলে হি ওয়াজ কেটে দেবো, তাহলে লিখবো আই ফাউন্ড দ্য বেগার লাইং অন দ্য প্ল্যাটফর্ম। তারপরে দেখো উই হার্ড
আইসক্রিম, দ্য স্ক্রিম, আবার দেখো এই যে স্ক্রিম কথা বলা হচ্ছে, দ্য স্ক্রিমটা এখানে আবার উল্লেখ করেছে, তাহলে এখানে কী করে দেবো, তাহলে স্ক্রিম ওয়াজ ফ্রাইটেনিং। আচ্ছা, এবারে একটা জিনিস বলি, এই যখন এই শব্দটা সম্পর্কে বলবে এবং তারপরে যদি এই একটা ওর যেটা সম্পর্কে বলছে সেটা যদি থাকে, বাকি যদি এক্সট্রা কোনো কিছু না থাকে, তাহলে আমরা এই রুলটা ফলো করব। কোন রুলটা ফলো করব? এই 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 রুলটা ফলো করব। ওকে, এই রুলটা ফলো করব। আর যদি এক্সট্রা পার্ট থাকে, যেমন এই দেখো এক্সট্রা পার্ট রয়েছে, তখন আমরা এই যে রুল করেছি এই রুলটা ফলো করব। ঠিক আছে, তাহলে উই হার্ড আইসক্রিম, তাহলে এখানে ভয়েসটা কেমন, দ্য স্ক্রিম ওয়াজ ফ্রাইটেনিং, তাহলে আমরা দ্য ফ্রাইটেনিং স্ক্রিম করে দেবো, কোনো সমস্যা নেই। তারপরে হি ফিনিশ হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট টু দ্য বেড, সাবজেক্ট সেম, তাহলে ফিনিশিং হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট টু বেড। তারপরে দেখো উই স দ্য থিপ ওয়াজ রানিং দিস ওয়ে, তাহলে এক্সট্রা পার্ট আছে, তাহলে আমরা এইখানে যে রুলটা করি সেই রুলটা করবো। তাহলে উই স দ্য থিপ, এই পার্টটা বাদ দেবো, রানিং দিস ওয়ে। হি ওয়াজ ফ্রাইটেন্ড, হি স্পোক আউট অল দ্য সিগারেট, তাহলে এখানে বিং ফ্রাইটেন, হি সাবজেক্ট সেম, তাহলে বিং হবে, অবজেক্ট তাহলে বিং, সাবজেক্ট তাহলে ভিওয়ান বসে আইএনজি বসবে, ফ্রাইটেন্ড, হি স্পোক অল দ্য সিগারেট। নেক্সট, হি স আ ফার্মার, হি ওয়াজ প্লাউনিং, তাহলে এই হিটা কিন্তু এই চাষির কথা বলছে, এই ল্যান্ড এক্সট্রা পার্ট একটুও আছে, তাহলে আমরা এইখান থেকে কেটে দেবো, তাহলে হি স আ ফার্মার প্লাউনিং দ্য ল্যান্ড। দ্য ওল্ড ম্যান ওয়াজ এক্সস্টেড, হি স্যাং অন দ্য চেয়ার বা অন দ্য গ্রাউন্ড, তাহলে হি ওল্ড ম্যানের কথা বলছে, তাহলে এখানে ওয়াজ আছে, তাহলে বিং এক্সস্টেড, দ্য ওল্ড ম্যান স্যাং অন দ্য গ্রাউন্ড। তারপরে দেখো আই স্টোন রোলস, ইট গ্যাদার নো মোর, তাহলে এখানে তোমার সাবজেক্ট সেম, তাহলে হবে আরও স্টোন রোলস ইট গ্যাদার নো মোর, তাহলে আর রোলিং স্টোন গ্যাদার নো মোর। হি ওয়াজ ওভার পাওয়ার, হি সারেন্ডার, সাবজেক্ট সেম, তাহলে বিং ওভার পাওয়ার, হি সারেন্ডার। তারপরে দেখো দ্য ট্রাভেলার রিসিভ নো আনসার, হি নক আ সেকেন্ড টাইম, তাহলে এখানে সাবজেক্ট সেম, তাহলে রিসিভিং নো আনসার, হি নকড দ্য সেকেন্ড টাইম। এইখানে হিয়ের জায়গায় আমরা দ্য ট্রাভেলারটা লিখবো, নাউনটাই লিখলে ভালো হবে, নাউনটা লিখে দেবো এখানে বাই মিস্টেক টাইপিং। তারপরে নেক্সট, আই বট আ ডল, দ্য ডল কুড স্পিক, তাহলে কুড স্পিক, এরপর এক্সট্রা পার্ট নেই আর, তাহলে স্পিকিং ডল, তাহলে আই বট আ স্পিকিং ডল। সাম বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, উই টক টু দেম, এই দেমটা কার কথা বলছে, এই বালকদের কথা বলছে যারা মাঠে খেলা করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, উই টক সাম বয়েজ, কিন্তু এটা এক্সট্রা পার্ট আছে, এক্সট্রা পার্ট থাকলে আমি কি বলেছিলাম, এক্সট্রা পার্ট থাকলে কিন্তু আমরা এই বাকিটা বাদ দিয়ে দেবো, যেহেতু এখানে প্রোনাউন আছে তাই সাম বয়েস লিখে দিলাম, প্রোনাউনের জায়গায় দেমের জায়গায় কি লিখলাম, সাম বয়েস, তাহলে উই টক সাম বয়েস, এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, প্লেয়িং ইন দ্য ফিল্ড এক্সট্রা পার্ট আছে তাই আমরা লিখে দিলাম প্লেয়িং ইন দ্য ফিল্ড, যদি এক্সট্রা পার্ট না থাকতো ডাইরেক্ট লিখতাম, এক্সট্রা পার্ট না, ফিল্ডটা না থাকলে আমরা প্লেয়িং বয় লিখতাম, প্লেয়িং বয়েস। ওকে, তাহলে উই ওয়াজ অফেন্ড, হি রিজেক্টেড আওয়ার প্রপোজাল, তাহলে সাবজেক্ট সেম, তাহলে বিং অফেন্ড, হি রিজেক্টেড আওয়ার প্রপোজাল। আশা করি অল্প হলেও তোমরা একটু বুঝতে পেরেছো, কারণ এই যে প্যাটার্নভাবে বললাম এভাবে আশা করি তোমাদের হেল্প হবে। আর যদি বলো যে না স্যার ইন ডিটেলসে একদম রুল সহ বুঝিয়ে দেন, তাহলে আমরা একদম পুরো যেভাবে সিম্পল করবে, কীভাবে কমপ্লেক্স করবে, ঠিক আছে, কীভাবে কমপ্লেক্স করবে বা কীভাবে কম্পাউন্ড করবে, সব কিন্তু আমরা শিখিয়ে দেবো। এই জয়েনিংয়ের রুল কীভাবে কী করতে হয়, কোনটা কীভাবে জয়েনিং করবে, সিম্পল কীভাবে জয়েনিং করবে, কীভাবে সেই সেন্টেন্স সেম সেন্টেন্স কীভাবে কমপ্লেক্স করবে, সেম সেন্টেন্স কীভাবে কম্পাউন্ড থেকে এগুলো হচ্ছে, সব কিন্তু আমরা শিখিয়ে দেবো। বা তোমরা যে চাও তার জন্য তোমাদের প্রত্যেকের কমেন্ট প্রয়োজন, মোটামুটি যদি একটা ভালো রেসপন্স আসে তাহলে আমি ক্লাসটা প্রোভাইড করতে পারবো। তো অবশ্যই তোমাদের পজিটিভ রেসপন্স দরকার, অর্থাৎ যতজন দেখছে তার যদি 50% যদি পজিটিভ রেসপন্স দেখায় তাহলে আমি ক্লাস প্রোভাইড করে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, যদি তোমরা চাও। 50%-এর কিন্তু পজিটিভ রেসপন্স প্রয়োজন। ওকে, তো যারা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে হচ্ছে কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো অবশ্যই সাথে থাকো, রেগুলার ওয়েতে ক্লাস দেখো, প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর পরিমাণে বন্ধু শেয়ার করো যাতে সকলে এই ফ্রি ক্লাসটি পেয়ে হেল্প পেতে পারে। সো আজকে ক্লাস এখানে করছি, ভালো থেকো, বাই।